10 জন কলেজ বন্ধু রাহুল, সোহেল, আরিফ, তন্ময়, শুভ, রিয়া, পূজা, মীরা, রুবি আর অনি সিদ্ধান্ত নিল সপ্তাহান্তে একটু অ্যাডভেঞ্চারে যাবে। তারা শুনেছিল পাহাড়পুরের জঙ্গলের উপরে একটা পুরনো ব্রিটিশ আমলের বাড়ি যাচ্ছে। এখন সেটি নাকি পরিত্যক্ত, কেউ সেখানে থাকতে পারে না, কারণ রাতে নাকি সেখানে দুটি হাত দেখা যায়, মানুষের নয়, ভূতের। তবুও তারা হাসাহাসি করে রওনা দিল। তাদের গন্তব্য সেই পাহাড়ের মাথায় থাকা উইলো হাউস। দুপুরে তারা পৌঁছালো পাহাড়ের পাদদেশে। সবুজ জঙ্গল, পাখির ডাক, দূরে নদীর ঝিরঝির শব্দ। উপরে উঠতে উঠতে সন্ধে নেমে এলো। অন্ধকার নামতেই বাতাস কেমন ভারী হয়ে উঠল। রিয়া বলল, এই জায়গাটা কিছুটা অদ্ভুত না? তন্ময় হেসে বলল, আরো অদ্ভুত হবে যখন ভূতর হাত তোমার গলা চেপে ধরবে। সবাই হেসে উঠল, কিন্তু কারোর চোখে চোখ পড়তেই হাসিটা থেমে গেল। ঘরের সামনে দাঁড়িয়ে তারা পুরনো ভাঙাচড়া দেয়ালে শ্যাওলা, জানালার কাঁচ ভাঙা, দরজায় মরিচা ধরা তালা। তারা তালা ভেঙে ভিতরে ঢুকলো। ঘরটা বড়, ধুলো জমে আছে। একপাশে কাঠের সিঁড়ি উঠে গেছে উপরে। তারা আলো জ্বালিয়ে মোমবাতি রাখলো। রাত 12টার পর মীরা নদী দেখতে বাইরে গেল। বাকিরা হাসতে হাসতে বলল, যাস, ভূতকে বলিস আমরা ভিতরে আছি। কিন্তু মীরা আর ফিরল না। সকাল পর্যন্ত সবাই ভেবেছিল হয়তো মীরা নদীর পাশে ঘুমিয়ে পড়েছে, কিন্তু সকালে তারা নদীর ধারে শুধু তার স্কার্ফ পেল, আর মাটিতে গভীর আঙুলের দাগ, যেন কেউ তাকে টেনে নিয়ে গেছে। ভয় ধীরে ধীরে সবাইকে গ্রাস করছে। রাতে জানালার বাইরে কিছু নড়ছে। পূজা চিৎকার করে উঠল, ওই দেখ, হাত! জানালার ফাঁক দিয়ে দুটি সাদা কঙ্কালসার হাত ভেতরে ঢুকছে। কেউ নেই, শুধু হাত। রিয়া দরজা বন্ধ করতে গেল, কিন্তু হাত দুটি যেন তার দিকেই ঘুরে গেল। সেই রাতে রিয়া মিলিয়ে গেল। ঘরের মেঝেতে পড়ে রইল শুধু তার চুলের এক গুচ্ছ, আর দেয়ালে লাল দাগ, আঙুলের 5টি দাগ। এখন বাকি 8 জন। সবাই পালানোর কথা ভাবছে, কিন্তু পাহাড়ের পথ কুয়াশায় ঢাকা। নিচে নামার রাস্তা খুঁজে পাচ্ছে না। রাত বাড়তেই বাতাসে কেমন গন্ধ, পচা কাঠের মতো। অনি জানালার পাশে বসেছিল। হঠাৎ শুনল কেউ কানে কানে বলছে, তুমি কেন এসেছো? সে ঘুরে দেখল পাশে শুধু দুটি হাত মাটির ওপর ভাসছে। সেই রাতেও আরনি বাঁচল না। সোহেল আর রাহুল ঘরের নিচে একটা গোপন দরজা পেল। নিচে নামলো মশাল হাতে। সেখানে একটা পুরনো ডায়েরি। তাতে লেখা, আমি মেজর উইলো। 1872 সালে এই বাড়িতে আমার পরিবার সহ মারা যাই। আমাদের দেহ কেউ পুঁতে রাখেনি। আমাদের আত্মা দুটি হাতে বন্দী। যতদিন কেউ এখানে আসবে, আমাদের হাত তাদের নিয়ে যাবে। রাহুল বইটা পড়ে শেষ করার আগেই ঠান্ডা বাতাস বইল। হঠাৎ তার পেছনে কেউ হাত রাখলো। বরফ ঠান্ডা। রাহুল আর ফিরে তাকাতে পারল না। শেষ বেঁচে থাকা 2 জন, শুভ আর তন্ময়, তারা দৌড়ে বাইরে বেরোলো। জঙ্গল পেরিয়ে নদীর দিকে গেল। ভোরের আলো উঠছে। তারা ভাবলো বাঁচবে, কিন্তু নদীর ধারে আবার সেই হাত দুটি উঠে এলো পানির ভেতর থেকে, যেন নদীটাই তাদের কবর। তন্ময়কে টেনে নিল পানির নিচে। শুভ একা দাঁড়িয়ে রইল, চিৎকার করলো, আমাদের ছেড়ে দে! কিন্তু উত্তরে শুধু নদীর শব্দ, আর একটা ভেসে থাকা হাত, যার আঙুলগুলো এখন ধীরে ধীরে মাটির নিচে ঢুকে যাচ্ছে। 1 মাস পর স্থানীয় পুলিশ পাহাড়ের ওপরে গেল। পুরনো বাড়িটা এখন নিস্তব্ধ। ভেতরে শুধু মোমবাতির গলিত মোম, কিছু পোড়া কাপড়, আর দেয়ালে লেখা এক লাইন, যে আসে সে ফেরে না। উইলো হাউস অপেক্ষায় আছে।